রাজধানীর রেল স্টেশন, বাস, সদরঘাট, লঞ্চ টার্মিনাল সব জায়গায় যাত্রীদের ভিড় রয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে অনেককে ট্রেনের দরজায় বা ঝুঁকি নিয়ে ছাদেও ভ্রমণ করতে দেখা যাচ্ছে। গাবতলী, মহাখালী সহ রাজধানীর অন্যান্য বাস টার্মিনালের যানবাহনের অপেক্ষায় রয়েছে ঘরমুখী মানুষ। প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা কম থাকার অভিযোগ তাদের। তবে দীর্ঘ ভোগান্তি আর যানজটের আশঙ্কা থাকলেও প্রিয়জনদের কাছে ফেরার আনন্দেই স্বস্তি খুঁজছেন যাত্রীরা। আমাদের সরকারের নির্ধারিত ভাড়া হচ্ছে 830 টাকা, আমাদের 830 টাকা বিক্রি হচ্ছে, 800 টাকাও বিক্রি হচ্ছে। 3-4 ঘন্টা গাড়ি জাম পড়ে রয়েছে, গরুর হাট, খালি গরুর জন্য জাম। কিছু কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়া চাচ্ছে, আবার কিছু কিছু যেটি আপনার ব্র্যান্ডের যেটি মানে গাড়ি এটিতে আবার ভাড়া ঠিকই রাখছে। এই যাত্রার সবশেষ খবর জানতে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হব। পরিবারের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে যারা রাজধানী ছাড়ছেন, সকাল থেকে ট্রেন স্টেশন, বাস টার্মিনালগুলোতে ভিড় রয়েছে আমরা শুনছিলাম। কমলাপুর স্টেশন থেকে আমাদের সহকর্মী জিসান আহমেদ তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জিসান, একটু আমাদেরকে জানাবেন কমলাপুরে কী অবস্থা এই মুহূর্তে, এবং ট্রেনের কোনো শিডিউলে কোনোটা দেরি করছে কিনা, বিলম্ব আছে কিনা সেটি জানাবেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে ছাদে যাত্রী, সকালেও দেখলাম যখন ছাদে যাত্রী ছিলেন, এটির ব্যাপারে প্রশাসন কি বলছে? জ্যাভলিন, বরাবরের মতোই আসলে ঈদ আসলে ছাদে অতিরিক্ত যাত্রীর যে চাপ সেটি বাড়ে। আমরা এখানে দেখেছি সকালে যখন এসেছি এখানে ঘরমুখী মানুষের যে চাপ আমরা দেখেছি, উপচে পড়া ভিড় ছিল যাত্রীদের। এবং আমরা যখন প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকছিলাম তখন দেখছিলাম যে কি পরিমাণ চাপ, এবং প্ল্যাটফর্মে অতিরিক্ত যে যাত্রী তাদেরও চাপ ছিল। এবং এখানে যাত্রীরা হচ্ছে ট্রেনের যে ছাদে করে যাচ্ছিলেন সে ব্যাপারে এখানে মাইকিং করা হয়েছিল। এছাড়া আমরা তেমন কিছু করতে দেখিনি। এখানে পুলিশ সদস্যরা ছিলেন, আনসার সদস্যরাও ছিলেন, এবং রেল কর্তৃপক্ষের যারা ছিলেন তারাও ছিলেন, কিন্তু মাইকিং ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ আমরা তেমন নিতে দেখিনি। এবং আমরা দেখেছি গণমাধ্যমের যখন উপস্থিতি আসলে দেখা গিয়েছে তখন তারা কিছু নিষেধও করেছেন, কিন্তু নিষেধ অমান্য করেই কিন্তু ছাদের উপরে উঠেছেন যাত্রীরা। আপনাকে বলে রাখি, শিডিউল বিপর্যয়ের কথা জানতে চেয়েছেন। একটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, সেটি হচ্ছে নীল সাগর এক্সপ্রেস, যেটি লালমনিরহাটে যাওয়ার কথা ছিল 6টা 45 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। সে ট্রেনটি এখনও কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। সেটি 9টায় ছাড়ার কথা ছিল, কিন্তু এখন 9টাও পার হয়ে গিয়েছে। এমন একজন যাত্রী এখানে আছেন যার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যে তারা অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টার অধিক সময় ধরে এখানে অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি নীলসাগর এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল, আপনাদের ট্রেন কয়টায় ছিল, আপনারা কখন আসছেন, কখন যাবেন, কিছু জানতে পারলেন কিনা? ট্রেন ছাড়ার কথা ছিল 6টা 45-এ, আমরা আরও 1 ঘন্টা আগে আইছি, কিন্তু যখন 6টা 45 বাজলো পরে আরও 9টা দিয়ে দিল যে 9টা বাজে ট্রেনটি আসবো, কিন্তু এখন 9টা পাড়ায় 9:30 বাজতেছে, এখনও কোনো ট্রেনের কোনো খবর পাইতেছি না আমরা। জ্যাভলিন, যেমনটি জানাচ্ছিলেন যে নীলসাগর এক্সপ্রেসের এরকম অসংখ্য যাত্রী রয়েছেন যারা এখনও অপেক্ষমান রয়েছেন। তারা নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা আগে এসছেন, কিন্তু তারা এখনও তাদের যে গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেন সেটি এখন এসে পৌঁছায়নি। অতিরিক্ত যাত্রী নেওয়ার যে অভিযোগ যে কথা আপনি বলছিলেন, রেল এখান থেকে বলা হয়েছে যে অতিরিক্ত যাত্রীর চাপ, তারা আসলে কিছু করার নেই, এই জন্য তারা ছাদে উঠে যাচ্ছে। বৈরী আবহাওয়া সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর কমলাপুর রেল স্টেশন থেকে। জি স্যার, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। আপাতত যেতে চাই ঈদ যাত্রায় গাবতলী বাস টার্মিনাল থেকে, সেখানকার সড়ক পথে যোগাযোগের সবশেষ চিত্র দেখতে চাই। ইমন মাহমুদ তিনি আছেন। ইমন, একটু আমাদেরকে জানাবেন সড়ক পথে কি অবস্থা? যানজট আছে বেশ খানিকটা টাঙ্গাইল মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, সেই জায়গা থেকে কোনো ধরনের বাসের কোনো ডিলে হচ্ছে কিনা, এবং যাত্রীদের ভিড় কেমন এখন? জ্যাভলিন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, প্রায় 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিতেও থেমে নেই ঘরমুখী মানুষের স্রোত, এবং সেই স্রোত যত সময় গড়াচ্ছে বাড়ছেই, কমছে না। যেহেতু আগামীকাল ঈদ এবং আজকের মধ্যেই সবাই বাড়ি যেতে চান যারা এখনও পৌঁছাননি। তো আপনি যেটা বললেন যে মহাসড়কে যে যানজট রয়েছে, সেটি যেমন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের কথা বললেন, এছাড়া আরও একটি সমস্যা যে এখানে যে রুটটি সেটি হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ মূলত গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে উঠে থাকেন। এখান থেকে যমুনা সেতু হয়ে কিছু বাস যায়, এবং আরও কিছু বাস যেটি যায় পাটুরিয়া ঘাট হয়ে, এবং ঠিক বৈরী আবহাওয়ার কারণে এই বিড়ম্বনাটা পাটুরিয়া ঘাট হয়ে যে বাসগুলো গাবতলী টার্মিনালে এসে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে, এবং যার কারণে আজ সকাল থেকেই বাসের ক্ষেত্রেও
ঠিক যদি বলা যায় যে শিডিউল বিপর্যয় বা তাদের যে নির্ধারিত সময়সূচি তারা সেটি মেনটেন করতে পারছেন না। এবং আরও একটি সমস্যা যেটি বাস কাউন্টার থেকে আমরা জানতে পারলাম যে এখানে বেশ কিছু পশুর হাট রয়েছে, যেটি গাবতলীতে একটি পশুর হাট রয়েছে, আরও মহাসড়কের পাশে বেশ কিছু পশুর হাট থাকার কারণে তারাও নির্ধারিত সময়ে তাদের বাস তাদের এই টার্মিনালে এসে পৌঁছাতে পারছে না। সুতরাং ঠিক একই কারণে তারাও এখান থেকে নির্ধারিত সময় তাদের বাসগুলো ছাড়তে পারছে না, যার কারণে যাত্রীদের মধ্যেও এক ধরনের অস্বস্তি রয়েছে এবং তারাও এটা নিয়ে বিড়ম্বনার মধ্যেই যাচ্ছেন এবং তারা যে নির্ধারিত সময় তাদের টিকিট সেই নির্ধারিত সময় অনুযায়ী যেতে পারছেন না। এবং আরও একটি অভিযোগ যেটি যাত্রীদের পক্ষ থেকে সবসময় করা হয়ে থাকে এবং এবারও সেই অভিযোগটি আসছে যে নির্ধারিত যে ভাড়া সেই নির্ধারিত ভাড়া অনেক বাস কাউন্টারই সেই নির্ধারিত ভাড়া অনুসরণ করছে না, তারা তাদের ইচ্ছা মতো ভাড়া নির্ধারণ করে সে অনুযায়ী যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন। এবং যেহেতু যাত্রীরা যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি কিংবা একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছেন তাদেরকে বাধ্য হয়ে সেই অতিরিক্ত ভাড়াতেই টিকিট কিনতে হচ্ছে। এখানে টিকিটের মূল্য চেয়ে আসলে টিকিট পাওয়াটাই বড় হয়ে উঠেছে, যার কারণে যাত্রীরাও খুব বেশি এটা নিয়ে তর্কাতর্কি বা খুব বেশি আনুষ্ঠানিক অভিযোগ এদিকে যাচ্ছে না। তবে এখানে সরকারের পক্ষ থেকে একটি ভাড়ার চার্ট টাঙানো হয়েছে প্রত্যেকটি বেশ কয়েকটি জায়গাতে এবং পুলিশের কন্ট্রোল রুম রয়েছে। যদি বাড়তি ভাড়ার অভিযোগ আসে সেক্ষেত্রে বলা হয়েছে যদি পুলিশের কন্ট্রোল রুমে জানানো হয় তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে অনেক যাত্রী জানিয়েছেন যেগুলো পরিচিত যে গাড়িগুলো এবং যেগুলো অনলাইন থেকে যারা টিকিট কেটেছেন তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হয়নি, তবে যারা একেবারেই শেষ মুহূর্তে কাউন্টার থেকে টিকিট কাটছেন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এমনটি অভিযোগ রয়েছে। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য। জ্যাভলিন। জি ধন্যবাদ ইমন আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কথা বলছিলাম। যমুনা সেতুর আগ থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত প্রায় 45 কিলোমিটার তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেখানে। সবশেষ খবর জানতে আমাদের টাঙ্গাইল সহকর্মী রাব্বি খানের সঙ্গে যুক্ত হচ্ছে। রাব্বি, আমাদেরকে একটু জানাবেন কি অবস্থা এখন, মানে কিছুটা উন্নতি হয়েছে কিনা? সকালে জানাচ্ছিলেন তখনও বেশ যানজট ছিল তীব্র, এখন কি অবস্থা? ঈদযাত্রার শেষ দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটি উত্তরের 23 জেলা যে যাত্রী রয়েছেন যারা ঈদযাত্রা যাত্রী তাদের কিন্তু ভোগান্তির কারণ হয়েছে। আমরা সকাল থেকেই দেখছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে 45 কিলোমিটার এলাকা অর্থাৎ যমুনা সেতু থেকে পাকুল্লা এলাকা পর্যন্ত একেবারেই যে তীব্র যানজট, সেই তীব্র যানজটটি কিন্তু আমরা দেখছি। আমি যদি ক্যামেরায় দেখাই একেবারে বাম্পার টু বাম্পার পরিবহন কিন্তু রয়েছে। ভোর রাত থেকেই অতিবৃষ্টির কারণে যে যমুনা সেতু যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজায় কিছুটা ধীরগতি থাকে এবং গাড়ি পারাপার ধীরগতি থাকার ফলে এই চাপটি কিন্তু মহাসড়কের 45 কিলোমিটার এলাকায় এসে পড়েছে। এতে করে এই সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। একদিকে বৃষ্টি, অন্যদিকে তাদের চন্দ্রা থেকে টাঙ্গাইল অংশ পর্যন্ত আসতে কিন্তু তারা বলছেন 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে এবং কখন নাগাদ যমুনা সেতু পার হতে পারবেন সেটি নিয়েও কিন্তু তারা চিন্তিত রয়েছেন। আমি যদি গত 24 ঘন্টা যমুনা সেতুর টোল প্লাজা চিত্র বলি, গত 24 ঘন্টা যমুনা সেতু টোল প্লাজা দিয়ে পরিবহন পারাপার হয়েছে 57,000, এতে টোল আদায় হয়েছে 3,88,00,000 টাকা। তবে আজকে সকালে যে চিত্রটি, সকাল থেকে এই মহাসড়কের বাড়তি চাপ সেটি কিন্তু যমুনা সেতু সামাল দিতে পারছে না। এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোথাও গাড়ি দাঁড়াতে দিচ্ছে না এবং দ্রুত সময়ের মধ্যে যাতে গাড়ি পারাপার করা যায় সেদিকে তারা নজর রেখেছে। এছাড়া যমুনা সেতু টোল প্লাজার কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন সকালে কয়েক দফায় তারা কিন্তু যমুনা সেতু যে উত্তরগামী মুখী যে লেনটি রয়েছে সেটি কিন্তু 2 পাশের লেন একমুখী করে দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু সড়কের যে চাপটি রয়েছে সেই চাপটিও সামাল দিতে পারছে না যমুনা সেতু। আমি এছাড়াও দেখেছি খোলা ট্রাকে করে জীবনের ঝুঁকি নিয়ে উত্তরের পথে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা যাচ্ছেন। তারা বলছেন চন্দ্রা এবং ঢাকার দিকে পরিবহন সংকট রয়েছে, এছাড়া ভাড়াও বেশি রয়েছে, যার ফলে তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে ঘরে ফিরছেন। গত পরশুদিন রড বোঝা ট্রাক উল্টে 15 জন নিহতের ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। এরপরেও কিন্তু তারা প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই জীবনের ঝুঁকি এবং বৃষ্টি উপেক্ষা করে উত্তরের পথে ছুটছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি ধন্যবাদ আপনাকে রাব্বি।